গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে কালী পুজো, এটা হচ্ছে কালী পুজোর দিনের ব্লগ। তো সকাল সকাল উঠে গেছে, দেখছি প্যান্ডেল হওয়া স্টার্ট হয়ে গেছে এবং কমপ্লিটও হয়ে গেছে। তার উপরে কাকুদের বাড়িতে যে খিচুড়ি ভোগের সমস্ত রান্নার সেই ব্যবস্থাগুলো চলছে। ততক্ষণে আরো কিছু টুকিটাকি কাজ ছিল মন্দিরে, সেগুলো কাকু করছিল। কি সুন্দর দেখুন, এটা হচ্ছে কাকুর বাড়ির মূর্তি। কি সুন্দর না, আর মুকুটটা কি সুন্দর। আর এই যে মুকুট বানানো যে মূর্তি এত সুন্দর দেখছেন, এটা কিন্তু করেছে কাকুর দাদা, মানে বড় জেঠু। কি সুন্দর করেছে। তো যাই হোক, তারপর দুপুরের জন্য লাঞ্চ বানিয়ে নিলাম, একটু বাজিগুলোকে রোদে দিয়ে দিলাম, তারপর পুজো দিয়ে দিলাম। লাঞ্চে আজকে ছিল ডাল, রুটি, পরোটা, টক দই আর মিষ্টি। তারপরে একটু নেল পলিশ করে নিলাম, অনেক দিন পরা হয়নি সেজন্য। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় এরপর প্রদীপগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, তারপরে তেল টেলগুলো দিয়ে দিচ্ছি, এরপর একটু নিজেও রেডি হয়ে নিয়েছি। তো যাই হোক, তারপর যেরকম পারলাম সেরকমভাবে পুরোটা সাজিয়ে দিলাম। তবে এবছরে খুব একটা ভালোভাবে করিনি, আর রঙ্গোলি টঙ্গলিও অন্য বছর করি, কিন্তু সেটাও করা হয়নি। তো যাই হোক, এখন মানে কাকুর এখানে কালী পুজো হবে, মানে পুরোহিত আসবে বলে সবাই বসে আছে। ততক্ষণে আমি একটু সমস্ত জায়গা ঘুরে এলাম। তো এই যে মানে কাকুদের বাড়িতে, কাকুর হচ্ছে এটা নাতনি, খুব ভালো, খুব মিষ্টি একটা মেয়ে। তো যাই হোক, ও রেডি হচ্ছিল, ওকে একটু হেল্প করলাম। তারপর চলে গেছিলাম বাইরে। দেখুন বাপরে বাপ, বাজির তো মানে ফোয়ারা উঠছে। ও, আর আমি তো এগুলোতে মানে প্রচণ্ডভাবে ভয় পাই। আমি শাড়িটা পরে গেছিলাম বাইরে, ঠিক কথাই, কিন্তু মানে এত ভয় পাচ্ছিলাম কি বলবো। তারপরে আজাদকর, নেতাজি নগর, এদিকে আশেপাশে অনেকগুলোই ঠাকুর হয়, তো সেগুলোই সমস্তটা দেখলাম, দেখা টাকা হয়ে গেছে। আর এটা হচ্ছে আজাদগড়ের আর একটা প্যান্ডেল, খুব সুন্দর করেছিল, মানে একটা দালান বাড়ি টাইপ অফ এরকম, খুব সুন্দর। আর কি উপলক্ষে এটা করেছে সেটাও কিন্তু এখানে লেখা আছে, পুরোটা আপনারা পজ করে এটা পড়ে নিতে পারেন যে কি জন্য। মানে এখানের হচ্ছে এখানে যে মা কালী দেখবেন, এখানে জটিলা, কুটিলা এবং কৃষ্ণকালী যেটাকে বলা হয়, সেটা এখানে হয়েছে। কি সুন্দর, খুব সুন্দর। তো যাই হোক, এখানে ঘোরাঘুরি পুরোটা করলাম, অনেক জায়গা আবার পুজোতে বসেও গেছে। তো আজাদগড় থেকে বেরিয়ে এরপর ভাবলাম যে এরপর আমি আমার বাড়ি থেকেই রওনা হই, তো সেটাই ভাবলাম। আর এখানে আমি যাদের বাড়িতে আগে থাকতাম, এই দাদাদের এখানেও কালী পুজো হয়, যেটা ফার্স্ট ডেতে আমি দেখিয়েছিলাম। ওখান থেকে আবার আমাকে পোলাও, এইসব প্রসাদ দিল। তো সেগুলো নিয়ে বাড়িতে গেলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল বলে একটু পোলাও খেলাম। আর হ্যাঁ, তার আগে মেলাতেও গেছি, টুকটাক জিনিসও কিনেছি। এরপর বাচ্চাদের মতো এখন বাজি নিয়ে চলে এসেছি, বাজি ফাটানোর জন্য। বাজি তো সে ফাটেই না, কোথায় থেকে মানে বাজি কি বলবো। যাই হোক, এখনকার বাজিগুলোও সেরকম হচ্ছে, রোদে দিলাম তাও হয় না। তারপরে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, মানে কাকুর এখানে। তো তারপর আমিও প্রসাদ নিয়ে নিলাম, খাওয়া দাওয়া করলাম, ব্যাস এভাবেই কেটে গেল।